আসসালামু আলাইকুম। নেপালে জেনজিদের পার্টি উইন করতেছে প্রায় ল্যান্ডস্লাইড। তো সেটা নিয়ে বেশ বাংলাদেশে অনেকেই ফোন করতেছে যে এনসিপি কি করলো, এনসিপি কেন পারলো না, এনসিপি কোরআনবাজি করে, এনসিপি সরকারে গিয়ে নষ্ট হয়েছে, দুর্নীতি করে নষ্ট হয়েছে, অনেক কথা। তো নেপালের পার্সপেক্টিভ আর শ্রীলঙ্কার পার্সপেক্টিভ বুঝতে হবে, আপনার বাংলাদেশের সমস্যাটাও বুঝতে হবে। বাংলাদেশে যেই লেভেলের ভায়োলেন্স হয়েছে, যেই লেভেলের মানে হাজার মানুষ খুন হয়েছে, আপনি মানে এক মাসের মধ্যে, এবং আপনার শত শত থানা পুড়ায় দেওয়া হয়েছে। মানে বাংলাদেশে যে অবস্থাটা ছিল সেটার সাথে কোনোভাবেই তুলনীয় না যে শ্রীলঙ্কায় বা নেপালে কি অবস্থা হয়েছে। এবং শ্রীলঙ্কা এবং নেপাল দুইটা দেশেই আপনার যারা ক্ষমতায় আসছে, আহ, তাদের আগে পলিটিক্সের পলিটিক্যাল পার্টি ছিল, আপনার দুইটাই। তো শ্রীলঙ্কায় যে পার্টিটা আসছে তারা দীর্ঘদিন ধরে পলিটিক্স করতেছে। হ্যাঁ, তারা একটা চেঞ্জের মধ্যে দিয়ে আসছে এবং তাদের মেসেজিং ডিফারেন্ট করছে, এটা ঠিক, কিন্তু তাদের একটা রুট লেভেল পর্যন্ত তাদের পার্টি ছড়ানো ছিল। সেই দিক থেকে যদি চিন্তা করেন যে এনসিপি সরকার গঠনেরও অনেক দিন পরে, সরকার গঠনের প্রায় 6 মাস পরে এনসিপি গঠিত হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এনসিপি কি আম, আরো ভালো করতে পারতো? অবশ্যই এনসিপি ভালো করতে পারতো, কিন্তু এনসিপি কে অনেক দায়িত্ব নিতে হয়েছে। একই সাথে রাষ্ট্র কাঠামো চেঞ্জ করার দায়িত্ব নিতে হয়েছে। কারণ আপনি বলতেই পারেন যে ও এনসিপির এইসব কি বলে সংস্কার টংস্কারের কথা না বলে, ভাত কাপড়ের কথা বলে, এই ফ্যামিলি কার্ডের কথা বলে ভোট নেওয়া উচিত ছিল। কিন্তু আপনার নেপালের যেই দীর্ঘদিন ধরে সংবিধান পরিবর্তন হয়েছে এবং বেশ কয়েকটা রাউন্ড চেঞ্জের পরে এইসব গণপরিষদ টনপরিষদ ওরা অলরেডি পার হয়ে আসছে, বুঝছেন? আমরা এখন যেগুলো করার কথা চিন্তা করতেছি বিএনপি করতে দিচ্ছে না। সো দে হ্যাভ অলরেডি গন থ্রু দিস। তো আপনি যখন কম্পেয়ার করবেন রেজাল্ট দেখে মানে ও জেনজি জেনজি, এই জেনজি পারছে এই জেনজি পারে না, দিস ইজ এগুলো ভাই ওই যে ওই পরীক্ষায় পরীক্ষায় খারাপ করলে বলে না যে পাশের বাড়ির ওইটার পা ধুয়ে পানি খা, ওই ছেলে তো পারছে তুমি কেন পারো নাই। এটা হচ্ছে সেই ধরনের মেন্টালিটি। দুইটার ডিফারেন্স আপনার বুঝতে হবে যে বাংলাদেশের সমস্যাটা এবং আম, নেপাল এবং শ্রীলঙ্কার পরিবেশটা, পরিস্থিতিটা ডিফারেন্ট। এবং সেইখান থেকেই ডেফিনেটলি আমরা ওয়েলকাম করি নেপালের যে একটা নতুন স্টার্ট হইতেছে, ডেফিনেটলি উই ওয়েলকাম দিস। তো ভারতের খপ্পর থেকে আরো একটা দেশ বের হয়ে গেল, এটা হচ্ছে সবচেয়ে বড় নিউজ, যেটা এইভাবে দেখা উচিত যে একটা বড় একটা রেভলিউশন একের পর এক হইতেছে এবং এই এলাকার রাজনীতি পাল্টে যাচ্ছে। উই ডেফিনেটলি ওয়েলকাম দিস নিউ প্রাইম মিনিস্টার, যে আবার র্যাপার ছিল, র্যাপ গান কিছু শুনবো। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।